আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে কোনা দিয়ে তর করে পানি পড়ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার সাহাবারা তো কোনো গুনাহ করছে না, আপনার সাহাবারা কোনো গুনাহ করছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনারা কাঁদতেছেন কেন? আপনি কাঁদতেছেন কেন? তখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আজকে আমি দুঃখের কান্না কাঁদি না, আজকে আমি আনন্দের কান্না কাঁদি। কারণ এই নামাজের জন্য, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আমি কত কষ্ট করেছি। আমার পুরো জিন্দেগিটা, আমার 63 বছরের জিন্দেগির 23 বছর আমি কাফেরদের সাথে যুদ্ধ করে, আমি কাফেরদের সাথে হামলা করে আজকে এই নামাজকে প্রতিষ্ঠিত করেছি। তাই এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা হচ্ছে আমার সুখের কান্না। ও মুসলমান, এরপরে নবী বললেন, ও আয়েশা রে, শোনো, আমার এটা দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আমার সুখের কান্না। কারণ এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করেছি, এই নামাজের জন্য আমি কত কষ্টই না করেছি, এই নামাজের জন্য আমি আমার সাহাবায়ে কেরামদেরকে হারিয়েছি। ওরে আয়েশা, এই নামাজের জন্য আমি আমার ইয়াসসারকে হারিয়েছি, এই নামাজের জন্য আমি আমার খুবাইবকে হারিয়েছি, এই নামাজের জন্য আমি আমার চাচা আমির হামজাকেও হারিয়েছি। ওরে আয়েশা রে, আজকে যখন আমি দেখলাম আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরাম এরপর নামাজ ছাড়ছে না, নামাজের রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। এটা দেখে আমার মতন আনন্দ আর এই দুনিয়ায় কেউ না। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلكم الله ربكم خالق كل شيء. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم محبت الشيخ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটা দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্যই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, জবানের জবান থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে এই জলসায় যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সবচাইতে যারা বেশি কষ্ট করেছেন তারা হচ্ছেন আমার যুবক ভাইয়েরা।
তার মধ্যে নেতৃত্ব যিনি দিয়েছেন, সেই জলসার প্রথম থেকে আজও পর্যন্ত যিনি অনেক কষ্ট করে আসছেন, সাজ্জাদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের জন্য কবুল করুন। প্রথম থেকে এই পর্যন্ত এই জলসাটার জন্য উনি অনেক মেহনত করেছেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মেহনতের কারণে তাকে সঠিক এবং ইসলামের পথে থাকার তৌফিক দান করুন। আমি বেশি আলোচনা করব না, যেহেতু আমি আপনাদের নিজেরই লোক, ঠিক না? আমাকে তো সব সময় শুনেন না? কিছু অনুরোধের কারণে আজকে কয়েকটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমল করব তো ইনশাআল্লাহ। দেখি তো কে কে আমল করবেন। আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলামের মূল ভিত্তি কয়টা বলেন তো? 5টা। কয়টা? 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এই 5টা জিনিসের উপরে ভিত্তি করে ইসলাম নিরন্তর হয়, ঠিক না? সব জায়গার মূল হচ্ছে এই 5টা জায়গা। যে এই 5টা জায়গাকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারবে, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন দুরুস্ত করে দিবেন। একবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা আমলের কথা জানিয়ে দেন, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে অতি তাড়াতাড়ি পৌঁছে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, মুআজ, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই কাজটাকে সহজ করে দিবেন, যাকে সঠিক করে দিবেন, তার জন্য জান্নাতে যাওয়াটি সহজ হয়ে যাবেন। তখন আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, যদি জান্নাতে যাইতে হয় সর্বপ্রথম তোমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কিসের মধ্যে? সর্বপ্রথম ইসলামের মধ্যে ঢুকতে হবে। 2 নম্বরে বললেন, হে মুআজ, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে তোমাকে নামাজ আদায় করতে হবে। 3 নম্বর আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বললেন, যখন নামাজের চ্যাপ্টার শেষ হয়ে করলেন, তখন আল্লাহ নবী বললেন, তোমাকে এখন রোজা রাখতে হবে। 4 নম্বরে বললেন, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তোমাকে হজ করতে হবে। 5 নম্বরে বললেন, যদি তোমার টাকা পয়সা অর্থ সম্পদ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে যাকাত দিতে হবে। তাইলে ইসলামের মূল ভিত্তি পাইলাম কয়টা? 5টা। এখন আসেন এই ঈমান অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের পরিচয় জানবো আবার অন্য হাদিস থেকে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এর মধ্যেই একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে সেই মজলিসে বসে বললেন, মজলিসে বসে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, এই লোককে আমরা চিনি না, আমরা কখনো দেখি নাই, এই লোককে আমরা কাউ চিনিও না, এই লোক কোথার থেকে আসলো? লোকটা এসে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে পা মিলিয়ে বসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন এবং বললেন, ক্বাল আখবিরনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরে ভাই, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে
আল্লাহ মানা এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য না মানা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মানা। তাইলে সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে বলুন না, কথা বলুন না, না জিনাই গেছেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজগুলো দুনিয়ার জমিনে প্রণয়ন করে গিয়েছেন সেই কাজগুলো আমার নিজের জিন্দেগির মধ্যে ফিট করতে হবে। আজকে আমাদের সমাজের মুসলমানেরা মুসলমান দাবি করেন, অথচ মুসলমানের যে আলামত মুসলমানের শরীরে থাকার দরকার সেই আলামতগুলো আজকের সমাজের মুসলমানের মধ্যে নাই। আসেনি? নাই। কালিমার ভিত্তি তিনটা। এক নাম্বার হচ্ছে অন্তরে মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার হচ্ছে কাজে পরিণত করা। এখন আমি মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকার করেছি কি করি নাই? অবশ্যই করেছি। এরপরে অন্তরেও বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল, এটাও বিশ্বাস করলাম। কিন্তু যেখানে এসে আমরা ঠেকি সেটা হচ্ছে আমরা কেউ ওই কাজে পরিণত করতে চাই না। করতে চাই? যদি কাজে পরিণত করতে চাইতাম তাহলে আমরা নামাজ ছাড়তাম না, যদি কাজে পরিণত করতে চাইতাম তাহলে আমরা রোজা ছাড়তাম না, যদি কাজে পরিণত করতে চাইতাম তাহলে হজ ছাড়তাম না, যদি কাজে পরিণত করতে চাইতাম তাহলে যাকাত ছাড়তাম না। তাইলে বোঝা যায় আমরা মুসলমান দাবি করি মুখে মুখে, কিন্তু কাজে পরিণত করি না। এজন্য আজকে থেকে নিয়ত করব, নামাজ আর ছাড়বো, রোজা আর ছাড়বো, যাকাত আদায় কর, যদি সামর্থ্য থাকে হজ করব। কি করব? হজ করব। অনেকে টাকা পয়সা আছে কিন্তু হজ করে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতুকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। আজকে আমাদের সমাজের বেহাল অবস্থা হয়ে গিয়েছে। মসজিদে আযান হচ্ছে, মসজিদে ইকামত হচ্ছে, অথচ আমাদের সমাজের মানুষগুলো, আমাদের সমাজের অবুঝ মানুষগুলো আজকে খেত খামারে পড়ে থাকে, নামাজের কোনো খবর নাই। আযান হয়ে গেছে, মসজিদে আসে না, অথচ তিনি দোকান খুলে বসে রয়েছেন। আযান হয়ে গেছে, দুনিয়ার কাজকর্মের মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু মসজিদে আসার খবর নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও নামাজের কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জিন্দেগি কোরআনের জন্য, ইসলামের জন্য ব্যয় করে গিয়েছেন। এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগেও শুধু নামাজ আর নামাজ করে বলতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থা হয়ে গেলেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়ে যাবেন, মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারছেন না, ইমামতি কে করবেন? নামাজের সময় হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করা শুরু করে দিলেন। হায় রে, সারাটা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি, সারাটা জীবন নবী যখন নামাজ পড়তেন আমাদেরকে তালিম করতেন, তারবিয়াত করতেন। হায় রে হায়, নবী মনে হচ্ছে আর দুনিয়ার জমিনে বাঁচবে না, নবী মনে হচ্ছে দুনিয়ার জমিনে আর বাঁচবে না। হায় আল্লাহ, কি করব কি করব? যখন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করা শুরু করে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সেই কান্নাকাটির শব্দ চলে গেলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওরে আয়েশা রে, আমাকে একটু আমার জানালার কাছে নিয়ে যাও, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার কাছে নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখে কোনা দিয়ে তরতর করে পানি পড়ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব
আপনার সাহাবা তো কোনো গুনাহ করছে না, আপনার সাহাবারা কোনো গুনাহ করছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনারা কাঁদতেছেন কেন, আপনি কাঁদতেছেন কেন? তখন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা রে, আজকে আমি দুঃখের কান্না কাঁদি না, আজকে আমি আনন্দের কান্না কাঁদি। কারণ এই নামাজের জন্য, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আমি কত কষ্ট করেছি। আমার পুরো জিন্দেগিটা, আমার 63 বছরের জিন্দেগি, 23 বছর আমি কাফেরদের সাথে যুদ্ধ করে, আমি কাফেরদের সাথে হামলা করে আজকে এই নামাজকে প্রতিষ্ঠিত করেছি। তাই এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা হচ্ছে আমার সুখের কান্না। ও মুসলমান, এরপরে নবী বললেন, ও আয়েশা রে শোনো, আমার এটা দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আমার সুখের কান্না। কারণ এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করেছি, এই নামাজের জন্য আমি কত কষ্টই না করেছি, এই নামাজের জন্য আমি আমার সাহাবায়ে কেরামদের হারিয়েছি। ও আয়েশা, এই নামাজের জন্য আমি আমার ইয়াসসারকে হারিয়েছি, এই নামাজের জন্য আমি আমার খুবাইবকে হারিয়েছি, এই নামাজের জন্য আমি আমার চাচা আমির হামজাকেও হারিয়েছি। ওরে আয়েশা রে, আজকে যখন আমি দেখলাম আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরাম এরপর নামাজ ছাড়ছে না, নামাজের রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, এটা দেখে আমার মতন আনন্দ আর এই দুনিয়ায় কেউ নাই। রাসূল মৃত্যুর আগেও নামাজের কথা ভুলেন নাই। অথচ আজকে আমাদের কত সুন্দর ব্যবস্থাপনা, আমাদের মসজিদ আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য হুজুররা আছে। আপনাদের জন্য আমি মনে করি একটা রহমত, এটা আমাদের এলাকায় নাই। কিভাবে রহমত? একটা জিনিস বুঝবেন যে মক্কার মানুষ হজ পায় না, কি পায় না? মক্কার মানুষ হজ পায় না। আপনাদের এখানে কি বলেন তো? মাদ্রাসা। আপনারা চাইলেই কিন্তু একজন হুজুরের কাছে গিয়ে মাসলা জিজ্ঞেস করতে পারেন, আপনারা চাইলেই হুজুরের সংস্রবে থাকতে পারেন। অথচ একটা জিনিস আছে যে ওই বললাম মক্কার মানুষ হজ পায় না, আজকে আমাদের মাদ্রাসা কাজ, কিন্তু আমরা কদর করছি না। কদর করছি? কদর করছি না। আরো দেখি এই সমাজে না বেনামাজি আরো বেশি। আমি আমার কথা বলি, অন্য অন্য মসজিদে দেখি যে ইমাম সাহেব, মুসল্লিরা বসে থাকে ইমাম সাহেবের জন্য, আর আমি দেখি আমি বসে থাকি মুসল্লির জন্য। দেখেন আমার ভাগ্যটা কত ভালো ভাগ্য, আল্লাহ হেদায়েত দান করুন। ও মুসলমান শুনেন, আজকে আমাদের ব্যবস্থাপনা আছে, আজকে আমাদের ঘরের সামনে সামনে মসজিদ রয়েছে, পাড়ায় পাড়ায় মসজিদ রয়েছে, কিন্তু আমরা বুঝতেছি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম মসজিদও ছিলেন না। আমার আগে আমার বড় ভাই আব্দুল হামিদ বরিশালী বয়ান করে গিয়েছেন, আমি আবার একটু রিপিট করছি। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে কোনো সারা শব্দ নাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শব্দ না পেয়ে আবার ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দ্বিতীয়বারও কোনো সারা শব্দ নাই। 3 নম্বরে আবার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তৃতীয়বারও কোনো শব্দ নাই। তাইলে রাসূলের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি আমরা কারো ঘরে যাই অথবা কোনো চেম্বারে যাই, তার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করব। আমি আশ্চর্য হয়ে যাই, মাঝে মধ্যে আমি রুমে শুয়ে থাকি, হঠাৎ এসে ধাক্কা মারে আমার দরজা, হঠাৎ এসে ধাক্কা মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করো, সেই ঘরে মা বোনেরা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যাইয়ে তো বুয়া আইছি, দরজা খুলে নাকি পান দান খাইয়ে যাও। রাসূল কি এগুলো শিক্ষা দিয়েছে? এগুলো শিক্ষা দেয় নাই। কি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে আছেন কি? আমি সালাম দিয়েছি, প্রবেশ করব। এটা তো আরবি শব্দ। আপনারা গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরপর যদি সারা শব্দ না দেয় তাহলে বলবেন ঘরে আছেন কি কেউ?
যদি সারা শব্দ না পান তাহলে চলে যাবে, যেটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাই হোক, এই কাজ আর জীবনও করবো না। যদি যাই তাহলে সালাম দিয়ে প্রবেশ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? হ্যাঁ, কথা বলেন না আপনারা, নাহলে কথা বলবো কিভাবে? আমি এবার যদি আপনারা কথা না বলেন আমি কিন্তু কথা বলতে পারবো না। যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ব্যাক করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেছনে ব্যাক করলেন তখন ওই সাহাবী ঘর থেকে বের হলেন। ওই সাহাবী পেছন থেকে জোরে জোরে কদম ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পেছন থেকে ডাকও দেওয়া যায় না, কারণ বেয়াদবি হয়ে যাবে। এখন তো বর্তমান সমাজে এমনও লোক বের হয়েছে হুজুরদের সাথে বেয়াদবি করে ফেলে, উচ্চ কণ্ঠে কথা বলে। আছে না নাই আমাদের সমাজে? আছে না নাই? কথা বলবেন, জোরে বলবেন, আছে না নাই? প্রত্যেক মসজিদে আছে, আমার মসজিদও আছে, আপনার মসজিদও আছে, এবং পাড়ায় পাড়ায় যে মসজিদগুলো আছে এরকম আছে না নাই? অবশ্যই আছে। এগুলো এদের থেকে সাবধান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যাবে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন থেকে তিনি জোরে জোরে কদম ফেলতেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে তার পিছনে কেউ আছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে যে অবস্থায় ছিলাম আপনার সালামের উত্তর দাও আমি সমীচীন মনে করি নাই। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবাকে ডাক দিয়ে বললেন, ওরে সাহাবা, এমন কি অবস্থায় ছিলে যে আমার সালামের জবাব দেওয়াকে তুমি সমীচীন মনে করো নাই? তখন ওই সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা দেখার জন্য আমার ঘরে যেতে হবে। ঘরে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় গর্ত দেখলেন। জিজ্ঞাসা করলেন, এই গর্ত কিসের? তখন ওই আনসারী সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোন কাপড় নাই, এমন কোন পাক কাপড় নাই, পবিত্র কাপড় নাই, যে পবিত্র কাপড় দ্বারা আমি নামাজ আদায় করব। এই কারণে আমি আমার ঘরের মধ্যে গর্ত করেছি। যখন নামাজের অন্ত হয়ে যায় তখন আমি উলঙ্গ হয়ে এই গর্তের মধ্যে প্রবেশ করে যাই। তখন আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আবার যখন আমার স্ত্রীর নামাজ শেষ হয়ে যায় তখন আমার স্ত্রী উলঙ্গ হয়ে যখন এই গর্তের মধ্যে নেমে যায়, আমি তখন নামাজ শেষ করে ফেলে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আনসারীরা, আমি ফেরেশতাদেরকে সাক্ষী দিয়ে বলতেছি, আমি ফেরেশতাদের সাক্ষী দিয়ে বলতেছি, জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দিবে। দেখেন তারা কত কষ্ট করছে। তো আমাদের পাঞ্জাবির অভাব আছে? দাদুর পাঞ্জাবি কয়টা? অনেকগুলো না? দেখেন অনেক পাঞ্জাবি না? এই খালেদ দাদুর অনেক পাঞ্জাবি, উনি স্বীকার করেছেন। যাই হোক, আমাদের পাঞ্জাবির অভাব নেই, অন্ততপক্ষে দুইটা তো আছে, যে একটা এক সপ্তাহ পরবো আর একটা ধুয়ে আবার অন্য সপ্তাহে একটা পরবো, এরকম আছে না? আছে না? লঙ্গি তো অনেক আলমারিতে রাইখা দেয়, যে বিয়ে যখন যাইবে তখন পরবে। আর মসজিদে আছে ক্ষেত্রের মতো, যখন বিয়ে যায় বেলিরে দেখাইতে হবে, ঠিক কিনা? নাহলে তো বেন পছন্দ করবে না। আর যখন মসজিদে আসে তখন ওরে আল্লাহ, কয় লাগে আল্লিয়া, কি গামছা গাইতেও নামাজ পড়ে আল্লিয়া, মানে ওই বুইরুইতে গেছে, এরকম আছে না নাই? অথচ আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? জোরে বলুন না, কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। এই হাদিসের সামনে আসলে যে ইবাদতটা হওয়া কিরকম হওয়া দরকার। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুতিয়া যাকাত, যাকাত আদায় করতে হবে। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, যার আল্লাহ সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সেই ব্যক্তি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এমন শাস্তি দেবেন যা অন্য কোনো গুনাহগারকে দেবে না। যদি আপনি যাকাত না দেন, কিয়ামতের ময়দানে আপনার ওই সঞ্চিত সম্পদ আপনাকে এইভাবে পেঁচিয়ে মাথার কাছে এইভাবে এসে সেই সাপ বলতে থাকবেন, আমি তোমার সঞ্চিত সম্পদ, যেই সম্পদ দিয়ে তুমি দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করেছো, তোমার সম্ভব ছিল যাকাত দেওয়া, কিন্তু তুমি যাকাত দাও না। আছে না নাই? সমাজে আছে না নাই? 20 তলা 40 তলা বিল্ডিং করে, 40 তলা আসেন 40 তলা বিল্ডিং করে, কিন্তু যাকাত দেওয়ার মতন ওনার সামর্থ্য নাই।
যাই হোক, যাকাতের আলোচনা পরে করব। এরপরে আল্লাহ নবী বললেন ওয়াতাসুমু রমাদান, রমজানের রোজাগুলো রাখতে হবে। আমি যদি এই প্রত্যেকটার ব্যাখ্যা বিতাফসীর দিতে যাই সারা রাত শেষ হয়ে যাবে, অথচ আমার সময় নাই। এজন্য আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি হজ করো। কি করো? হজ করো। টাকা পয়সা আছে না আমাদের সমাজে? আসেনি? হজ তো আমরা করি না। যাই হোক, আমাদের কাম হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছে যেটা রাসূলের পক্ষ থেকে এসেছে আপনাদের কাছে পৌঁছে দাও আমাদের দায়িত্ব, ঠিক না? এই কারণেই তো জলসার আয়োজন। অনেকেই জলসার বিপক্ষে করে, আছে না নাই? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে করেছে কি করে নাই? এখনো আছে, সমাজে এখনো আছে। সামান্য জলসা দেব তাও তাদের অনুমতি দেওয়া লাগে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লোক বললেন ক্বালা আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নম্বরে বিশ্বাস করতে হবে কাকে? জোরে বলুন না, কাকে বিশ্বাস করতে হবে? এক নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহকে। আমি আমার পয়েন্টটা এখানে এসেছি। দুই নম্বরে বিশ্বাস করতে হবে তার ফেরেশতাদেরকে। কাকে বিশ্বাস করতে হবে? তার ফেরেশতাকে। তিন নম্বর বিশ্বাস করতে হবে তার আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো আমাদের রাসূলের উপরে প্রেরণ করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে বিশ্বাস করতে হবে, এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। চার নম্বর হলো রসুলিহি, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করতে হবে। ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো এবং মন্দকে বিশ্বাস করতে হবে। ভালো এবং, এখানে পয়েন্টটা আগে বুঝেন। এখানে শেষ করি আমি আমার পয়েন্ট, যে মূল পয়েন্ট ঈমান সম্পর্কে আমি আলোচনা করব। তাইলে ভালো এবং মন্দ দেওয়ার মালিক কে? আল্লাহ। আমারই দেখছে, বলে কি বলে না, আমার উপরই দেওয়া লাগছে। বৃষ্টি হইলে কয় বৃষ্টিটা হইলে না হইলে কয় এত রোদ, বলে কি বলেন? আমি আপনাদের গ্রাম্য ভাষায় বলছি, গ্রাম্য এরকম বলে কি বলে না, গ্রাম্য ভাষায় বলছি। আল্লাহ বৃষ্টিটা এখনই দেওয়া লাগছে, আজকে আমার মেয়ের বিয়ে, এখনই বৃষ্টিটা দেওয়া লাগবে, আমি ডেস্ক বাঁচাতে পারি না। আমি কালকে খুবই মর্মত হয়েছি যে আমি ওদিকে গিয়েছি দাওয়াত দিতে, ওরে ট্যাক্স বাঁচানো, ওরে ট্যাক্স। আমি দাওয়াত দিতে গিয়েছিলাম খালুদাদের বাসার ওখানে, ওরে আমার কান ফেটে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো ভালো এবং মন্দের মালিককে জোরে বলুন না। বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমরা বলবো, মা বোনরা অনেক সময় শিরকি কথা বলে ফেলে। সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা শিরক করে ফেলে, কপাল থাপড়ায় আর বলে আল্লাহ কি আমার সন্তানেরই দেখছে, আমার থেকে ভালো বোঝে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে কি বোঝেন? ভালো বোঝেন। এই জন্য এই ঈমানের মধ্যে এই কথাটাই এসেছে যে ওয়াল তুমিনু কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের মধ্যে, ভালো এবং মন্দ কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। এখন আসেন ঈমানটা কি জিনিস। নাস্তিক এবং বেঈমানেরা আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলেন এই জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই আসমান এমনি এমনি সৃষ্টি হয়েছে। এই বাচ্চারা যাও পিছনে যাও, এই পিছনে যাও, তোমরা বাইরে চলে যাও, মসজিদ নষ্ট করো না, বাইরে চলে যাও। যাই হোক, আমার দিকে মনোযোগ হন। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সব সৃষ্টি করেছেন, কিন্তু যারা নাস্তিক এবং বেঈমান এনারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে চায় না। তারা বলেন এগুলো প্রাকৃতিক ভাবেই হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিচ্ছেন। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন। এখন আসেন আল্লাহকে আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, মানব দানব যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, জীবজন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, বৃক্ষলতা যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, খাল বিল নদী নালা ইত্যাদি যেগুলো সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। এই দুনিয়াকে যিনি পরিচালনা করেন তিনি আমার কে? জোরে বলুন না, আর জোরে বলুন না তিনি কে? তিনি আমার সাথে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। নাস্তিক এবং বেঈমানেরা আল্লাহকে মানে না, আসমান বলেন এগুলো এমনি এমনি হয়ে গেছে, জমিন বলেন নাস্তিক এবং বেঈমানেরা বলেন জমিন নাকি এমনি এমনি হয়ে গেছে, এই নদী নালা খাল বিল এগুলো নাকি এমনি এমনি হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে এবং কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় নিজেই দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে একজন বাদশা ছিল, মুখলিস এবং দিনদার। সেই বাদশার দরবারে একজন নাস্তিক এসে এই আজেবাজে কথা বলতো যে আল্লাহ নাই, এই আসমান জমিন এমনি এমনি হয়ে গেছে, জমিন তরুলতা ইত্যাদি এগুলো এমনি এমনি হয়ে গেছে, কি করা যায়? তখন ওই নাস্তিক চ্যালেঞ্জ ছুড়লেন। চ্যালেঞ্জ ছুড়ার পরে ওই চ্যালেঞ্জ বাদশা গ্রহণ করলেন। বাদশা চিন্তিত এই নাস্তিকের মোকাবেলা কে করবে। তো বাদশা পাশের গ্রামেই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আস্তানা। বাদশা দূত পাঠাইলেন যে যাও, বর্তমান সময়ে যিনি সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন তো কে? আমরা হানাফি মাযহাব, হানাফি মাযহাবের যিনি ইমাম, আমরা যে মাযহাব অনুসরণ করি হানাফি, সেই মাযহাবের ইমাম কে? আবু হানিফা রাহিমাহুল্লাহ। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও, আমি রাত 8টার মধ্যেই চলে আসি, রাত 8টার মধ্যেই আমি চলে আসি। তো ওই নাস্তিক অপেক্ষা করতেছিলেন, রাত 8টা বাজে গেছে, কোনো খবর নাই। 10টা 11টা 12টা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো খবর নাই। হঠাৎ করে রাত 1টার দিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উপস্থিত হয়ে গেলেন। এরপরে ওই নাস্তিক বললেন, ওরে ইমাম আবু হানিফা, আমি তোমাকে জ্ঞানী মনে করতাম, আমি তোমাকে বিচক্ষণ মনে করতাম, আমি তোমাকে সাহস মনে করতাম। তুমি আমাকে ডেট দিয়েছো 8টার সময়, কিন্তু এখন বেজে গেছে 1টা। আমি তোমাকে খুব বিচক্ষণ মনে করতাম, কিন্তু তুমি 1টা বাজে আসলা। এটা তো কোনো সভ্য এবং যাদের পারিবারিক শিক্ষা আছে তারা তো এই কাজ করতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি ঠিক মতনই এসেছিলাম, কিন্তু আমি আসার পথে মাঝখানে আমার সম্মুখীন একটা নদী বাসলো। নদী আসার পরে নদীতে কোনো নৌকা নাই, আমি নদী পার হব কিভাবে সেগুলো খুঁজে পাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম নদীর মাঝখান থেকে একটা গাছ উঠলো, গাছ উঠে উঠে এমনি এমনি তক্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আসতে বললেন সুবহানাল্লাহ। এমনি এমনি তক্তা হয়ে গেলেন। এর কিছুক্ষণ পর দেখলাম ওই তক্তাগুলোকে তার কাটা অর্থাৎ প্যারাক মেরে একটা নৌকা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে দেখলাম সেই নৌকাটা আমার কাছে আসলো এবং আমাকে উঠাইলো নৌকার উপরে, এবং কোনো মাঝি লাগলো না। সেই নৌকা আমাকে নদী পার করে দিলেন। এই তামসা দেখতে দেখতে আমার রাত হয়ে গেছে। তখন ওই নাস্তিক বললেন, ওরে ইমাম আবু হানিফা, আমি তো তোমাকে নির্বোধ মনে করেছিলাম, আমি যেই পরিমাণ তোমাকে নির্বোধ মনে করেছিলাম
তার চাইতেও বেশি নির্বোধ হচ্ছ তুমি। একা একা কিভাবে মিস্ত্রি ছাড়া কিভাবে নৌকা হয়ে যায়, আবার মাঝি ছাড়া কিভাবে নৌকা এপার থেকে ওপার চলে আসে। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ওরে নাস্তিক ভাই শোনো রে, তাইলে যেহেতু মিস্ত্রি ছাড়া কোনো নৌকা হতে পারে না, মাঝি ছাড়া যদি নৌকা পার না হওয়া যায়, তাহলে তুমি কিভাবে ভাবলা এই আসমান আর জমিন একা একা সৃষ্টি হয়ে গেছে? প্রশ্নের উত্তরটা দেখেছেন যে ওরে নাস্তিক, যেহেতু এই নৌকা মাঝি ছাড়া চলতে পারে না, মিস্ত্রি ছাড়া যেহেতু এই নৌকা বানানো যায় না, তাহলে তুমি কিভাবে ভাবলা আসমান আর জমিন এমনি এমনি হয়ে গেছে, নদী নালা এমনি এমনি হয়ে গেছে? তরুণাখা বৃক্ষ এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এত সুন্দর করে যে জিনিসগুলোকে সৃষ্টি করেছেন, এগুলো এমনি এমনি হয় কিভাবে?